আসসালামু আলাইকুম। বোট ক্লাব বোট ক্লাবকে কেন্দ্র করে পরিমণির সঙ্গে যে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আদালত পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই পরিপ্রেক্ষিতে পরিমণি আদালতে সশরীরে হাজির হন, কিন্তু হঠাৎ করে তিনি এক ব্যক্তির সুপারিশে জামিন পেয়ে যান। সেই ব্যক্তির নাম শেখ সাদী। তিনি একজন উদীয়মান সঙ্গীত তারকা। হঠাৎ করে এই তারকার উদ্ভাবে এবং আবিষ্কারে মানুষ জনমনে কৌতূহল সৃষ্টি হলো, কে এই শেখ সাদিক, কী সম্পর্ক পরিমণির সাথে। অবশেষে সব খোলাসা হতে থাকলো দিনের পর দিন। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে আদালতে দেখা গেছে তরুণ গায়ক শেখ সাদিকে। পরে জানা যায় পরিমণির মামলায় জামিনদার হয়েছেন এই তরুণ গায়ক। এরপর থেকে শেখ সাদিকে নিয়ে আলোচনা বেড়েছে। এর মধ্যে সাদির একটি পোস্ট যেন সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। গতকাল রাতে শেখ সাদি তার ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না, পরি আমার। সাদির এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরিমণির মন্তব্য করেন, দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ওহ। কেউ কেউ বলছেন ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। জানিয়েছেন তিনি পরিমণির একমাত্র যোগ্য। শেখ সাদী আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ও রকম সিরিয়াস কিছু ভেবে দেয়নি, কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে ভাবতে পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাববো। সহকর্মী একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর চেয়ে বেশি আর কিছুই নয়। তাই বলে এমন ক্যাপশন লিখে পোস্ট। সাদী বলেন, চ্যাট জিপিটির কাছ থেকে একটা ক্যাপশন চেয়েছিলাম, সেখান থেকে এমন একটা বাক্য পেয়েছি। চ্যাট জিপিটি আপনার মনের কথা বুঝে গেছে। বিশ্বাস করুন, চ্যাট জিপিটি অনেক স্মার্ট। তবে বিষয়টা তো এরকম নয়। এটা ঠিক যে প্রত্যেক ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হোক, পরীর মতো। তাই লিখেছি, আমি এখন তাহলে পরী পেতে পারি। এদিকে শেখ সাদির এমন পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরাও লিখেছেন নানান কথা। একজন লিখেছেন, তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে। আরেকজন লিখেছেন, গান হয়ে থাক একটা পরী নিয়ে, আমাদের পরিমণির সাথে। এবছরের সেরা ক্যাপশন এমন মন্তব্য করেছেন আরেক ভক্ত। অনেকে আবার তরুণ এই গায়ককে শুভকামনাও জানাতে ভুল করেননি।